সংসারে তুমি প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করো, তারা কি খাবে, তারা কি করবে, তাদের কি লাগবে। কিন্তু তোমার কথা ভাবার মতন কেউ নেই। কারোর শরীর খারাপ হলে তুমি তার জন্যে সব কিছু করবে, কিন্তু তোমার যদি শরীর খারাপ হয় তখন তাদের কাছে নাটক হবে। সংসারের কাজ করতে কি কষ্ট হয়? এই কাজ করতে কিসের কষ্ট? এটাই হচ্ছে মেয়েদেরকে শুনতে হয়। বিয়ে হয়ে একটা মেয়ে শ্বশুরবাড়িতে আসা মানে তার কোনো কষ্ট হবে না, তার কোনো যন্ত্রণা হবে না। তুমি কিছু বললেই তুমি খারাপ হয়ে যাবে, চুপচাপ সহ্য করতে পারলে তুমি ভালো। হ্যালো এভরিওয়ান, আমি পিয়া, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং। ভিডিওটা শুরু করছি সকাল 9টা থেকে, আর এটা হচ্ছে রবিবারের ভিডিও। আজকে তোমরা দেখতে পাবে, কারণ কালকে শেয়ার করতে পারিনি কিছু কারণের জন্য, সেটা তোমাদের সাথে পরে বলছি। তো সকালে ঘুম থেকে উঠেছি, উঠে সব কাজ সেরে নিয়েছি। আর মাম্মাম ঘুমাচ্ছে, ওকে ডাকিনি, ওকে একটু দেরি করে ডাকবো, কারণ ও প্রত্যেক দিন ভোরবেলা ওঠে, যেহেতু মর্নিংয়ে স্কুল, ওই জন্য একটা দিন ওকে একটু দেরি দিয়ে ডাকি। তারপরে আমি উঠে সব কাজ সেরে দোকান থেকে বিস্কুট, নিমকি আর চা করবো, চা পাতা ছিল না, সেটাও নিয়ে এলাম। নিয়ে চা খেয়ে মাম্মামকে ডাকলাম, মাম্মাম উঠে ব্রাশ করলো। ততক্ষণ আমি বিছানাটা গুছিয়ে নিয়ে ওকে টিফিন করে দিলাম। ও হচ্ছে রুটিটা সেকে ওর মধ্যে ওপর থেকে চকলেটটা গলিয়ে আর দিলাম, ও খেয়ে নিল। ও খেয়ে রেডি হলো, আমিও রেডি হয়ে গেছি। মাম্মামকে দিতে যাবো ড্রয়িং ক্লাসে। মাম্মামের আজকে ড্রয়িং আছে 11টা থেকে, তাই জামাটা পরে চলে গেলাম হাঁটতে হাঁটতে। বেশি দূর নয়, 10 মিনিট। তো ওকে দিয়ে চলে এলাম বাড়িতে। এসে তো সেলাইয়ের দুটো শাড়িতে আঁচল মোড়া ছিল আর একটা ব্লাউজ সেলাই করা ছিল, সেটা করে নিলাম। নিয়ে দেখো বোতলগুলো সব জল ভরে নিলাম, কারণ বোতলগুলো সব খালি হয়েছিল তো ওই জন্যে। আর এদিকে বাম্বু স্টিকটাও টাইমে জলে এসে, তো কল থেকে ভালোভাবে ধুয়ে জলটা চেঞ্জ করে দিলাম। রান্নাও বসিয়ে দিয়েছি, তার ফাঁকে রান্নাও করছি, কাজও হচ্ছে। এদিকে রান্নাঘরের পর্দা লাগাবো, তাই একটা বড় পর্দা ছিল, সেটাকে দুভাগ করে কেটে নিলাম, নিয়ে এবার মেশিনে সেলাই করব। আর এদিকে যেহেতু আমি আর মাম্মাম খাবো, মাম্মামের পাপা নেই, বেরিয়েছে, ডিউটি গেছে। আর মার আজকের একাদশী, তাই সেরকম কিছু রান্না করিনি, করেছি ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, আর হচ্ছে তোমার রুই মাছ ছিল, সেটা ঝিঙে আলু দিয়ে ঝোল করেছি পাতলা করে, ভাত করেছি। আর আগের দিনের ছিল ইলিশ ভাপা 1 পিস, সেটা। তো এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে, তো রান্নার তরকারি লাবিয়ে তো এদিকে চলে যাচ্ছি রেডি হয়ে মাম্মামকে আনতে। 1টা বেজে গেছে, মাম্মামের ছুটি হবে, তো তাই তো হাঁটতে হাঁটতে চলে গেলাম মাম্মামকে নিতে। তো মাম্মামকে নিয়ে আসছি, যখন আসছি মাম্মামকে নিতে, তখন একটা লোক ব্যাগে করে 3টে বিড়াল ছানা ওখানে ছেড়ে দিয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আসার সময়। তো মাম্মামকে নিলাম, আর ওকে হচ্ছে ওর মার কাছে দিয়ে দিলাম, স্পন্দনকে দিয়ে আর আমি বাড়ি চলে এলাম। এসে গ্যাস মুছে বাসন মেজে নিলাম। তো নিয়ে মাম্মামকে স্নান করিয়ে দিলাম সাবান মাখিয়ে, বললাম চ তোকে আজকে ভালোভাবে স্নান করিয়ে দেবো। প্রত্যেক দিন ও একাই স্নান করে, তো ওকে স্নান করিয়ে দিয়ে চলে এসেছি, মেশিনে বসে গেছি। মেশিনে দেখো এই পর্দার দুটো সেলাই করে নেবো, নিয়ে দেখো সেলাই করে আর লাগিয়ে দিয়েছি। লাগাতে গিয়ে আমার কালঘাম ছুটে গেছে, কারণ পেরেক তো পিন পেরেক শুধু খুলে যাচ্ছে যখনই টাইট করতে যাচ্ছি। অতি কষ্টে এটা কমপ্লিট করেছি। তারপর ঘরটা ঝাঁট দিয়ে জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুলাম, নাইটিটা পরে নিলাম। আর মাম্মাম তো পুজোটা করে নিয়েছে, তাই দেখো এবার দুজনে খেতে বসে গেছি, মা আর আমি। খেয়ে দিয়ে বাসন মেজে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর মাম্মাম চলে গেল সাইকেল চালাতে, আর আমি ঘরে ছিলাম। কালকের ভিডিওটা এডিট করে রেখেছিলাম, কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি বলে পোস্ট করতে পারিনি, কারণ সন্ধ্যাবেলা আমি একটু বেরিয়েছিলাম। আমার একটা অনেক দিনের ইচ্ছে পূরণ করেছি, তোমরা সেটা পরের ভিডিওতে দেখতে পাবে।